আমরা সবাই জুম্মার নামাজে গেছি। জুম্মা চলাকালীন অবস্থায় আমরা ডাক্তানো হয়েছে পুলিশ প্রশাসনের নেতৃত্বে। পুলিশ প্রশাসনে আমরা পুলিশের কথা শুনলাম। ও অবস্থায় রনির বাপ গুল্লি সাহেবে আমরা ইয়া পিস্তনে ধাক্কা ধাক্কি শুরু করছে। এরপরে তারা গেটের ভিতরে আমরা ইটি শুরু করছে। আমরা প্রায় সব খালিয়াতে মসজিদ আসলাম। আমরা আল্লাহর ঘর মসজিদও গেছি নমাজ পড়ার লাগি। আমরা নমাজ পড়া অবস্থায় তারা আমরা ইটি আরম্ভ করছে। পুলিশ প্রশাসন থাকা অবস্থায় তারা আমরা ফয়লা দা দিয়ে কুদাকুদি করছে। এবং কি মূল হুতা হইল লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রেজা, ওনার নেতৃত্বে এই মাইটটা হয়েছে। উনি আজকে এই কমিটি আনার ফর্তনে আমরা কাছে প্রায় 4 কোটি টাকার মতো দাবি করেন যে ওনারা কমিটি নিব কি, কমিটি আমরা দিলাইব যদি আমরা টেকা দিলাই, আমরা ওইটা মানতে রাজি না। বাট উনি এই লন্ডন দিনে আইয়া উনি একজন প্রবাসী মানুষ থাকা অবস্থায় আমরা দুই গোষ্ঠীর মানুষের উনি একটা মারাত্মক একটা মার্ডার মামলার আসামি করার অবস্থা নিচ্ছে কিনারে। উনার নেতৃত্বে আজকে পুলিশ থাকাকালীন অবস্থায় উনার নেতৃত্বে আজকে আমরা মাহির হয়েছি। আমরা বেশ কয়েকজন মানুষ আহত। আমরা সবাই নমাজও আসছি, ওনারা নমাজও উঠে নাই, মসজিদে উঠে নাই। ওনারা তারা বাউন্ডারির ভিতরে প্রথম ইটি শুরু করছে এবং কি দাদর আছিল ইয়া আমরা বেশ কয়েকজন আহত করছে। আমরা আনুমানিক 30 জনের মতো আহত আছে। কারণ আমরা প্রথম অবস্থায় মসজিদও ছিলাম, কোনো ধরনের আমরা তারার লগে কথা কাটাকাটিতে ব্যস্ত ছিলাম না। আমরা পুলিশ প্রশাসনের মাথার ও অবস্থায় পুলিশ নামে একজন মানুষ আছে, উনি প্রথমেই ধাক্কা ধাক্কি শুরু করছে। উনার যে বাহিনী আছে ওয়ালের ভিতরে বাহিনী ছিল, উনারা প্রথমে আমরা ইটি আরম্ভ করছে। 700 বছর ধরে আমরা ইগো ঐতিহ্য ওনারা আইসে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন বাড়ির মানুষ বিভিন্ন এলাকার। আমরা এই মাঝে আমরা বাপ দাদার সবর বিটাই নয়, আমরা এই মাঝে প্রায় 700 বছর ধরে আছি। ওনারা আইসে একখান্তনে একজন সেউরে আমরা জায়গা দিছি, জায়গা কিনিয়া তারা লইয়া আজকে তারা ওয়াকফর সম্পত্তি তো তারার কোনো জনায়, ওয়াকফও তারার না। তারা ওয়াকফর মানে আমরা বাড়ির তোল আমরা সব কিছু হইলো ওয়াকফ। আমরা আবেদ রাজা, ফজলু মিয়া এই ধরনের বড় বড় তারা কিছু মানুষ আছে, তারা হইলো গডফাদার। এরা এই ধরনের নেতৃত্ব, তারা নেতৃত্বে এই মাইটটা হয়েছে আজকে। বিস্তারিত আমরা জুম্মাত গেছি নামাজ পড়া থাকা অবস্থায় আমরা আবেদ রাজা বিএনপির নেতা এবং ফজলু মিয়া ও গুল্লি সাহেব তারা ভাই ভাতিজা সবরে লইয়া আরো নাম ফজলু মিয়ার নেতৃত্বে তারা ভাই ভাতিজা সব কিন্তু লইয়া আমরা উপরে মারাত্মকভাবে আক্রমণ করছে। আমরা অনেক হতাহত হয়েছি, আহত হয়েছি, মারাত্মক আহত, মৃত্যু অবস্থায় শয্যা 2 আছে আসন লড়রা, বুঝছেন নি। আর আমরা 7 সৈলানি ওয়াকফ স্টেট মসজিদ, দরগা মসজিদ মানে ওগুলা নেওয়া আমরা মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা দখল মানে দরগা মসজিদে দখল করার লাগে তারা মানে করছে, এই অবস্থা করছে। আর আমরা 750 থেকে 800 বছর লাগে আমরা পূর্বপুরুষরা এগুলা মানে বুক দখল করিয়া এইরা রেকর্ডীয় মালিক হিসাবে মামলায় আমরা রেকর্ড আছে, সবকিছু আছে। নবাব আবুল হোসেন আমরা সনদ দিয়া গেছে। এই পর্যন্ত তারা আমরা উপরে জোর পাবো মানে তারা জিও আছে। হাইকোর্টের রিট থাকা সত্ত্বেও তারা অমান্য করি আমরা এই মারধর শুরু করছে। প্রথমে তারা বাড়িঘরও এইখানে নাই, বুঝছেন। তারা এখন থেকে আইসে আইয়া আমরা আমরা স্থায়ী মানুষের উপরে এই আক্রমণ করতে, বুঝছেন। আমরা তার আইনের আশ্রয় চাইছি, আইনের মানুষেরও তারা মারছে। এখানে সামাজিক মানুষ ছিল তারাও মারছে, মারধর করিয়া প্রায় অনেক জখমও করছে। এখন আমরা আইনের আশ্রয় চাইরা বিন নেতা আবেদ রাজা, লন্ডন মহানগরের সাধারণ সম্পাদক ফজলু মিয়া, গুল্লি সাহেব, আব্দুল সামাদ, উজ্জ্বল, এরপরে মুজাহিদ, শহীদ, এরপরে সাদেক, রুবেল, নাইম, সামাদ, এরকম প্রায় রনি, এরকম প্রায় 180 জন মানুষ, শিশু, জমিল, এরকম আরো অনেক মানে এরপরে সানু, এরকম অনেক মানুষ আছে। সবার নাম এখন বলা সম্ভব হচ্ছে না, আমি তো আহত আছি, বুঝছেন নিজে।